গতকাল রাত থেকে খুবই ভর্তা খেতে ইচ্ছা করছে, তো এখানে দেবো শুকনো মরিচ। শুকনো মরিচটা ভালো করে ভেজে নেব। শুকনো মরিচ দেখেই তো কেমন লাগছে। শুকনো মরিচ ছাড়া কি আর ভর্তা হয়? মরিচটা যখন ভাজবেন তখন যেটা করবেন, এই বোটাগুলো মাঝখান থেকে ভেঙে দেবেন, তাহলে অনেক একটা সুন্দর কালার আসবে। যেমন মরিচগুলো ভাজা হয়ে গেছে, যে মরিচগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন যেটা করব, এখানে ঢেঁড়সটা সুন্দর করে কেটে ধুয়ে রাখছি, এবার এটা একটু তেলে দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে হালকা একটু মাখায় রেখে দেবো। নাড়ানো যাবে না, এটা ভালোভাবে একটু ভাজি হতে হবে। এবারে ভর্তার জন্য এরকম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিতে হবে। তো আমি এবারে পেঁয়াজটা একটু এবারে পেঁয়াজ আর মরিচটা ভালো করে মাখায় নেব। উফ, বিশ্বাস করেন, এই পেঁয়াজ মরিচ মাখা দেখেই তো মুখে পানি চলে আসছে। এটাকে ভালো করে মাখাতে হবে। যত ভালো করে মাখাবেন তত বেশি মজা আর ঝাল হবে। পেঁয়াজ মরিচ মাখানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি। দিয়ে এবারে এটাকে ভালো করে মাখাবো। লোভ লাগছে? কমেন্ট করে জানাবেন কার কার লোভ লাগছে। অনেকে অবশ্য ভেন্ডি পছন্দ করে না, কিন্তু আমার অনেক পছন্দ। এবারে এরকম ভাতের সাথে নিয়ে মজা করে ছাদে বসে খাওয়া যাবে।